পৃথিবীর সৌন্দর্য শোভা যে ছিদ্রপথে প্রবেশ করে আমাদের সুখ শান্তি প্রদান করে অথবা অশান্তির আগুন জ্বালায়, অসহ্য যাতনার তুফান ছুটায় আমাদের মনের জগতে, তারই একটি হচ্ছে চাহনি বা দৃষ্টি। যে কোমল তুলি দিয়ে প্রকৃতির নিপুণ চিত্রকর আমাদের মানসপটে আঁকেন স্মৃতির ছবি। তন্মধ্যে একটি নাম আঁখি। মন বহির্জগতের মৃগবায় বের হয় যে অব্যর্থ অস্ত্র নিয়ে, তারই মধ্যে একটি নাম নয়নবাগ। যে সমস্ত শক্তি আমাদের অন্তর্জগতে রচনা করে বিপ্লবের পটভূমিকা, তারই একটি হল নয়নের দেখা, যার দ্বারা সতী সাধী নারীর মনে সুঠাম সুশ্রী পুরুষকে দেখা মাত্রই পবিত্র হৃদয়ে আগুন লেগে যায়। আবার কোনো সাধু সজ্জন পুরুষের মনে রমণীর শোভা সৌন্দর্য দেখা মাত্র আগুন লেগে যায়। মনের সুখ শান্তি ও সাধনার একাগ্রতায় পড়ল বাধা, জীবন হল দুর্বিষহ। অন্তর্জালা ঠেলে চাইল ইসলামী নিষিদ্ধ সীমানার ওই পাশে, পদদলিত হতে চাইল মন। অথচ গোড়ায় একটুখানি সতর্ক ও সংযত হলে এই অঘটনের শুরু হতো না। এই বেয়াদব ছেলে, কি মনে করো পর্দা কি শুধু মেয়েদের জন্য? না বালক না, এটা প্রত্যেকের ওপর ফরজ। আল্লাহ কি বলেছেন তুমি কি শোনোনি? সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছে, মুমিন পুরুষদের বলো তারা তাদের চোখ নামিয়ে রাখুক এবং তাদের লজ্জার অঙ্গ সুরক্ষিত রাখুক। এটাই তাদের জন্য পবিত্রতার উপায়। তাই নর নারীর স্বাভাবিক প্রবৃত্তি, তাদের প্রাকৃতিক প্রেরণা ও চেতনার প্রতি নজর নিবদ্ধ রেখেই দূরদর্শী মহান আল্লাহ পাক শুধু ব্যভিচার করো না এ কথা না বলে বলছেন, ব্যভিচারের কাছে যেও না। ব্যভিচার তো দূরের কথা, নারীর মোহ আকর্ষণ স্বভাবতই প্রভাবিত করে আকৃষ্ট করে পুরুষের বিবেক বুদ্ধিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের পক্ষে নারী অপেক্ষা কঠিন পরীক্ষা আর কিছু নেই। দৃষ্টি সে আকর্ষণের প্রথম সোপান। প্রিয় নবীজি চাহনিকে শয়তানের বাণ বলে অভিহিত করেছেন। এই দৃষ্টিকে যে আল্লাহর ভয়ে সংযত করে চলতে পারবে, সেই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তাই স্বীয় বিবেক বুদ্ধিকে নিরাপদে রাখতে হলে নিজের চোখ কানকে সংযত রাখাই অধিকতর যুক্তিসঙ্গত। এজন্য বুজুর্গানে দিনেরা বলেছেন, দৃষ্টি প্রেমের দূত।